ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমার ঈদের ব্লগ নিয়ে। প্রথমেই দেখাচ্ছি আমি আর আমার মেয়ের আউটফিট। আমি সবকিছু ম্যাচিং ম্যাচিং রাখার চেষ্টা করেছিলাম, জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছিলাম। এই জামা কাপড়ের ভিডিওটা কিন্তু ঈদের দিন করা না, এটা ঈদের আগে করা, মানে 1-2 দিন আগে করে রেখেছিলাম। আমি ম্যাচিং রাখার সব চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম এই আউটফিট গুলোই পরবো, এভাবেই আমরা সাজবো, কিন্তু কোনো একটা কারণে ঈদের জামা কাপড় গুলো আমার ঈদের দিন পরা হয়নি, মানে আজকে পড়তে পারিনি। আর দুর্ভাগ্যজনকভাবে ঈদের দিন কোথাও যেতেও পারিনি। আমি বাড়িতে কিভাবে ঈদ সেলিব্রেট করলাম সেটাই এখন দেখুন। সকাল সকাল উঠে বাবা আর জামাই তো গিয়েছিল নামাজ পড়তে, এইদিকে ওরা আসার পরে দেখি আম্মু সবকিছু রেডি করে দিচ্ছিল। সেমাই, নবাবী সেমাই, ডেজার্ট, এরপরে ছিল বেগুনি, পায়েস, ডিম ভাজি, চাউল বিরিয়ানি, এগুলো ছিল সকালের মেনুতে। আর দুপুরবেলার জন্য যেগুলো রেডি করা হচ্ছিল চলুন সেগুলো দেখাই। এখানে ছিল প্রথমে সাদা পোলাও, পোলাওয়ের সাথে রান্না করেছিল গরুর মাংস। আম্মুর হাতের গরুর মাংস ইয়াম্মি। মায়েদের সব রান্নাই বেস্ট হয় তাই না? আমার আম্মু তো যেটা রান্না করে সেটাই সুপার ডুপার। আমার পেটটা ভরা থাকার কারণে আমি ছোট পিরিজে কিছুটা পোলাও আর মাংস খেয়ে নিয়েছিলাম। শেরপুরে যেহেতু থাকি, দই তো মাস্ট, একটুখানি ভাত খাওয়ার পরে একটুখানি দই খেয়ে নিয়েছিলাম। এইদিকে চলে এসেছিল বিকালবেলা আমার ভাইয়েরা, সাথে মামা। সকালবেলা এসেছিল আরো ভাই, তারা এখন আসেনি, এখন এসেছে অন্য ভাইগুলো। এগুলো সবগুলোই কিন্তু আমার জামাইয়ের শালা হয়। সালামির জন্য তো ঘ্যান ঘ্যান করে মাথা পাগল করে দিচ্ছিল, কিন্তু এতজনকে সালামি দিতে যাব, আমি নিজেই এবার কোনো সালামি পাই। সো ওদেরকে দোকানে নিয়ে যাওয়া হলো, আর ওরা যেটা যেটা খাবে সেগুলো কিনে দেওয়া হলো। এখানে গিয়েও একটা হইচই হয়ে গেছে, যেহেতু এতজন, সো হইচই হবে এটাই তো স্বাভাবিক। এখানে ভাইদের মধ্যে যে একটু বড়, তার সাথে আমি কিছুক্ষণ গেজাচ্ছিলাম। আমার এই ভাইয়ের নাম সৃজন, আর বাকিগুলো তো দেখেন দোকানে গিয়ে কি হাঙ্গামা করছে। কেনা শেষ, এখন ফিরে যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শুরু হবে। সবাই মিলে আবদার করেছিল পিৎজা খাবে, সো আমার মা পিৎজা রেডি করছে। এই যে আমাদের সাওয়াত বাবু, যারা এসেছিল তাদের মধ্যে সবচেয়ে ছোট। মাশাআল্লাহ, ভাই আমার কিভাবে আইসক্রিম খাচ্ছে, কত কিউট। আইসক্রিম খেতে খেতে শেষ হওয়ার আগে চলে এসেছে মিনি পিৎজা। ভাইয়ের ছেলেরা আবদার করেছে বলে কথা, দিতে তো হবে। আর এইদিকে সবার জন্য কিছু নাস্তা রেডি করা হচ্ছিল, যদিও এগুলো ওরা খায়নি। আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল কে কয়টা খেতে পারবে। আমি নিয়েছিলাম স্টারশিপ, আর সে নিয়েছিল SMC প্লাস। আল্লাহর কি কাম, আমিও 3টা খাইতে পারছি, ওও 3টা খাইতে পারছে, মানে দুইজনের একসাথে 3টা শেষ হয়েছে একই সময়ের মধ্যে। আর আমাদের ছিল, মানে চ্যালেঞ্জটা ছিল যে সবচেয়ে বেশি খেতে পারবে সে পাবে 500 টাকা। এখন আমাদের মধ্যে ট্রাই হয়ে গেছে, একই সময়ের মধ্যে 3টা শেষ করতে পারছি, সেও 3টা শেষ করতে পারছে, তাই টাকাটা কেউ পায়নি। ওই তো ঈদগা মাঠ, আমাদের সাথ থেকে ঈদগা মাঠটা খুব সুন্দর দেখা যায়। আমার ঈদের দিন তো এইভাবেই কাটলো। আপনাদেরটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে তাই না? আজ এই অবধি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।